বিএনপি আসুক বা জামাত যেটাই আসুক না কেন, আমি দেশটা চাই ভালো। আমরা দেশের মানুষ দেশে আসতেছে, ভালো লাগতেছে আর কি। 17 বছর ওরা অত্যাচার সইছে না, এখন তো মনে করেন আসছে যে আমাদের অনেক খুশি লাগতেছে, এটাই যে সবচেয়ে। 17 বছর পর আসতে আছে, আমি কোনো দল করি না। তারপর আমি বলতে চাই তারেক জিয়া আসুক, সাধারণ বাংলাদেশের মানুষ যেন দুইটা ডাইল বা জন্য খাইতে পারে সেই প্রস্তুতি থাকে। তার কাছে একটাই আবেদন, দেশ সে যেন ভালো মতো চালাইতে পারে। আমরা দেশের মানুষ দেশে আসতেছে, ভালো লাগতেছে আর কি। এতদিন তো একতরফা একজন খাইয়ে গেছে, বোঝেন নাই। নতুন নেত্রী যদি একজন আসে, যে ভালো করে তারা ভোট দিব মানুষ। হ্যাঁ, 17 বছর ছিল বাইরে, এখন দেশে আসবে, অনেক কিছু করবে, একটা এই প্রত্যাশা আর কি সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী একটা পুরুষ দরকার এখন। উনি আসতেছে, ভালো একটা কাজ করবে টাকা দিয়ে। দেশের লয় জনগণের লয় বেইমানি নিয়ে করে ওকে ফরজগার মাইব নেককার মাইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেশত ফিরক, আল্লাহ হয়াতে তৈবা দান করক, আল্লাহ ওর সজর হইলে আল্লাহ মুসিবত রক্ষা করি, আল্লাহ দেশত পৌঁছাই দিয়ক। জনগণের চাহিদা ওর মায়ে গজিয়ে, ওর মা জেলে গজিয়ে আলহামদুলিল্লাহ ফোয়াইও করিব। তারা তো বহুত খুশি লাগার, ভালো লাগার, দেশের মানুষ দেশাই যে খুশির হতাই ও আইয়ের বহুত বছর বাদ তারেক দিয়ে আইয়ের দেশের লাই ও জীবন করে না তো কিছু হবে না, তো উন্নত অবশ্যই করিব। তারেক জিয়া তো মানুষকে ব্যক্তিগতভাবে সম্পদশালী করে দিতে পারবেন। আমার কথা হচ্ছে যে একটি সুন্দর দেশ, একটা সুন্দর আপনার সুশাসনের ব্যবস্থা করতে হবে। সুশাসন যখন থাকবে, অ্যাকাউন্টেবিলিটি যখন থাকবে, তখন দেখবেন যে আপনার ইয়েটা অটোমেটিক্যালি দেশটা শুদ্ধ হয়ে যাবে। অবশ্যই ভালো লাগতেছে, অনেক কষ্ট তো অবশ্যই করছে, কিন্তু কথা হলো যে উনি সুশাসন দিতে পারতেছে কিনা। আরে তার যেহেতু তো দেশের জন্য করতে হবে, এটা দুর্নীতি করলে তার হবে না। সাদাবাজি বন্ধ হয়েছে, হ্যাঁ? তো সাদাবাজি বন্ধ হয় না, এটা হ্যাঁ কী করবো? কথাটা অহনও সাদা ওই নিতে আসে মাঝে সাদা উড়ে দেখা যাইব, গাড়ি ভাড়া নাই। তো তোরা দরকারটা কি গাড়ি ভাড়া না থাকলে দেখা যাবে না? ইটা তো ভালো লাগে, কিন্তু ভালো লাগে মানে হ্যাঁ কন্ট্রোল করতে পারবো কি না, ইটাই তো সন্দেহ। হ্যাঁ কথা মানবো কি না না তারা। নেতা কর্মীদের কাজ কারবারের কারণে ওনার সম্মান নিয়ে টানাটানি হয় আর কি। তো মনে করেন আমি আপনার তারেক রহমানের ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনার কোনো নেতা কর্মীদের কোনো কথা শোনার আপনার প্রয়োজন নেই। আপনি আপনার মতো করেই দেশটা সুন্দর করে গড়ে তুলুন। দেশটাকে সুন্দর করে চলাক, ওনার কাছে আর্জি। বিএনপি আসুক বা জামাত যেটাই আসুক না কেন, আমি দেশটা চাই ভালো। আমার নেতা তারেক রহমান যদি সুন্দর করে দেশটা চালান, ওনার হ্যাঁ নেতা কর্মীদের কথা শুনবে না তা না, কিন্তু এমন এমন দুর্নীতি কতগুলা নেতা আছে, তাদের ভাষ্য যেন উনি না শুনেন। নিজের থেকে নিজের দেশটাকে সুন্দর করে গড়ার জন্য আমরা ওনার কাছে আবেদন অনুরোধ জানাচ্ছি।